পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়া সহ ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। এতে যোগ দিয়েছেন দলটির আমির সহ কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই সেখানে লাখো নেতাকর্মীর ঢল নামে। দর্শক, নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রথমবারের মতো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল থেকেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হয় লাখো নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। আগত নেতাকর্মীরা জানান, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে জামায়াতে ইসলাম। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। এই দেশ থেকে দুর্নীতিবাদ, সন্ত্রাস দূর হবে, সেটাই হলো আজকের সমাবেশ থেকে আমাদের বার্তা। তবে সংস্কার এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবি দলটির। আগে সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এরপরে গিয়েই বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ। সমাবেশ থেকে জামাত ইসলামের দাবি থাকবে এদেশে শান্তিপূর্ণভাবে যাতে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। জাতীয় নির্বাচনে নিজ দলের শক্ত অবস্থানের কথাও জানান অনেকেই। আমরা চাই যে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমরা বিজয় লাভ করতে পারি। এটি দেশের গণমানুষের সমাবেশ। জামাত ইসলামের যে ৭ দফা দাবি, এটা দেশের গণমানুষের দাবি। সংস্কার করতে হবে, সংস্কার করেই নির্বাচনে যাবে জামাত ইসলাম ইনশাআল্লাহ। জামায়াতের এই জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০,০০০ স্বেচ্ছাসেবক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।